আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে অলরেডি নক করছেন বা অনেকে সরাসরি কল করছেন যে আসলে আমরা যে পপ আপটা দেখতে পেয়েছি বা আমাদের কি আসলে ভালো কিছু হবে, বা অলরেডি কয়েকজনে ভিডিও আপলোড করেছে, সেখান থেকে অনেক অনেক রকমের মন্তব্য করছেন যে আসলে এই মুহূর্তে কি হচ্ছে বা কি হতে চলেছে। তো দেখুন, আপনাদের বরাবর একটা কথাই বলি যে কোম্পানি অনেকটা পিছিয়ে গিয়েছে, অর্থাৎ এত দ্রুত সব কিছু হবে না। তবে একটা জিনিস আমরা শুনতে পেয়েছি যে আমাদের একটা পপ আপ এসেছেন এবং স্যার আবারও লাইভে আসবেন। ঠিক আছে, তো লাইভে আসলেই কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো। এবং এখন কিন্তু আর আগের মতো নেই, এআই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেশন করা যায়। তো আমাদের সম্পূর্ণ লাইভটা কিন্তু আমরা বাংলায় ট্রান্সলেশন করে পাবো। তো সুতরাং সেটা নিয়ে কোনো ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ যা কিছু কোম্পানি করছে আমাদের ভালো এবং সুবিধার জন্যই কিন্তু হচ্ছে। তো টেনশন করবেন না আপনারা, ইনশাল্লাহ দ্রুত একটা ভালো রেসপন্স আমরা এখান থেকে পেয়ে যাব। তো সব মিলিয়ে আমরা এই মুহূর্তে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের আসলে কি হবে বা কি হতে পারে, এটা নিয়ে অলরেডি একটা ডিপ্রেশনে আছেন। আর ম্যাক্সিমাম লোকের মধ্যেই একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাকে করে থাকেন সেটা হচ্ছে যে ভাইয়া আমরা কি আসলে এখান থেকে কিছু পাবো বা ভবিষ্যতে কি হতে পারে। তো দেখুন, আমি যা কয়েকজনকে বলেছি যে যা কিছু আপডেট আছে আর যা কিছু আপডেট আসছে সবগুলো বিষয় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে দিই, এবং ফোন করে বা এসএমএস করে আর এক্সট্রা কিছু জানার কিছু নেই। আবার অনেকে বলছেন যে ভাইয়া আমরা একটা আইডি নিতে চাচ্ছি, তো কেউ যদি আইডি বিক্রি করে তাহলে আমাকে জানাবেন। তো দেখুন, আমি আইডি বেচা বিক্রির ভিতরে নেই, কারণ কোম্পানি কখন কি করবে, কখন কি লঞ্চ করবে, আমি রিস্ক নিয়ে কাউকে আইডি দিয়ে নিতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে এটাই যে কোম্পানি যদি আরও দেরি হয়, আরও লঞ্চ করতে সময় লাগে, তখন আপনারা আমাকে আরও প্যারা দিবেন যে আসলে ভাইয়া আপনার কাছে জিজ্ঞেস করে বা আপনার কাছে পরামর্শ করে আমরা এই আইডিটি নিয়েছি, তো এখন তো আর্নিং হচ্ছে না, আমি ধার দেনা করে এটা করেছি সেটা করেছি। তো এই প্রবলেমগুলো ফেস করতে চাচ্ছি না। আমার লিঙ্কে যারা আছে, যাদেরকে আমি জয়েনিং করিয়েছি, তারা অনেক ভদ্র সভ্য, এবং তাদেরকে আমি বলে কয়ে বুঝিয়েই কিন্তু অনপেসিভের ফাউন্ডারশিপ বিল্ড আপ করেছি। তো আপনারা যারা এই সেল করছেন বা যা কিছু করছেন, যার যার রিক্সে এবং যার যার বিশ্বাসে কাজ করবেন। আর আপনাদেরকে বরাবরের মতো একটা কথাই বলবো যে অনপেসিভের যারা প্রাউড ফাউন্ডার রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিশ আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে অনপেসিভ কোম্পানির বর্তমান যে অবস্থা আর বর্তমান যে পর্যায়ে আছে সেটা আগের চাইতে একটা ভালো পর্যায়ে আছে, তবে আরও সময় লাগবে। এবং স্যার দু একবার লাইভে আসলে কিছুটা আপডেট হলেও সেগুলো জানতে পারবেন, তবে প্রপারলি কমপ্লিট হতে আরও মোটামুটি ভালো সময় লাগবে। এবং অনপেসিভের যে অনপেসিভ কোম্পানি যেটা আছে সেটার ভিতরে যদি আপডেট কোনো কিছু চেঞ্জেস আসেও, সেটা কিন্তু স্যারের মাধ্যমে আসবে এবং অনপেসিভে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছেন। কারণ আমাদের স্যার কিন্তু অনেক সিনিয়র, এবং এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা গ্লোবাল যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের স্যার অনেক সিনিয়র। তো সেই জায়গা থেকে কিন্তু তাকে অসম্মান করার কোনো সুযোগ নেই, এবং সে খুব ভালো একটা রেসপন্সিবিলিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হয়তোবা এই সমস্ত কাজ করতে গেলে বা এই সমস্ত টেকনোলজির বিষয়ে কাজ করতে গেলে বর্তমানকার ফিল্ড সম্পর্কে স্যারের যথেষ্ট নলেজ আছে, তবে কোথায় কতটুকু ফাঁকা ফোকর রয়েছে, কোনভাবে কোম্পানিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং এইখান থেকে একটা ভালো পজিশনে এটাকে ঘুরিয়ে আনা যায়, এবং যতটুকু প্রবলেম হয়েছে সেখান থেকে যেহেতু এটাকে ক্যাচ করতে পেরেছে, সেহেতু আমাদের এখানে কিন্তু একটা ভালো পজিটিভ দিক রয়েছে, যে কারণে স্যার আমাদেরকে একটা সম্মাননার দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন এবং অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করেন যে ভাইয়া কি হবে, কি হতে পারে। তো দেখুন, এই সমস্ত বিষয়গুলো তো আর সরাসরি স্যারকে করেন না, আমাদেরকে করেন, আমরা ভিডিও তৈরি করি তাই আমাদেরকে করেন। তো সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু একটা ভালো পজিশনের ভিতরে আমরা আসতে চলেছি, বাট এখনও আসিনি। তো আপডেট দিব, এই ধরনের কমেন্ট অলরেডি করে অনেকে যে আপডেট শুনতে শুনতে আমাদের বোরিং লাগছে, আর আপডেট দিন না, লাইভ আসলে দিমো। আবার না দিলে অনেকে কমেন্ট করেন ভাইয়া দেন না কেন, তো কি হলো, অনপেসিভ কি চলে গেল নাকি, আবার অনেকে বলতেছে অনপেসিভ কি স্ক্যাম করলো নাকি। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেক রকমের সমস্যা আছেন। তো সব মিলিয়ে কিন্তু আপনাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু একটা ভালো রেসপন্স বা ভালো ফলাফল এখানে পাবেন না। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে বিশ্বাস করে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
আর যাদের ধৈর্য নেই তারা অন্য কিছু করে অনপেসিভের সম্মানের সাইডে রেখে দেন, কারণ যে পথে এখন আছেন এটার রেজাল্ট প্রপারলি আসতে আরও অনেক সময় লাগতে পারে। সব মিলিয়ে বিশ্বাস হারানো যাবে না, কারণ যেখানে বিশ্বাসে বস্তু মেলে এ কথাটা কিন্তু আপনারা সকলেই জানেন। সব মিলিয়ে একটা পজিটিভ দিক থেকে এটাকে নিতে হবে, কারণ এখানে এস স্যার কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে এস স্যারের প্রতি। এস স্যার খুব ডিপলি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, হয়তোবা সব কিছু আমরা জানতে পারছি না, যার জন্য আমরাও একটু ডিপ্রেশনে রয়েছি। তবে কোম্পানির যে সমস্ত সাইটগুলো এখন রয়েছে এই মুহূর্তে সেগুলো ভালো দিক, কারণ আমাদের ক্রিস জনসন স্যার এবং মার্টি কর্ম স্যার কিন্তু সবগুলো বিষয় আমাদেরকে অলরেডি লাইভ কনভারসেশনে বলে দিচ্ছে। তো অলরেডি আমরা 2টি দিন আমি পিছিয়ে ছিলাম আপনাদের থেকে, তো মোটামুটি এখন থেকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি খুবই ব্যস্ত ছিলাম। তো সব মিলিয়ে অনপেসিভের যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে সেগুলো খুবই ভালো। অনেকে অনেক রকমের মন্তব্য, অনেক রকমের কথা, অনেক রকমের ধিক্কার জানাচ্ছে। অনেকে নাকি ভুল করেছে, আবার অনেকে নাকি বলেছে যে কোম্পানি যেদিনই আসুক আমরা হ্যাপি আছি। তো আসলে এক একজন মানুষের মন্তব্য এক এক রকম। আবার এখানে এসে অনেকে অনেক রকমের ভুলভাল তথ্য শেয়ার করছেন, এবং বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমরা জানতে পারছি যে অনপেসিভ নাকি একবারেই চলে গিয়েছে। এখন নাকি জাস্ট ফাউন্ডারকে কোনোরকম বাচ্চাদেরকে যে মুখে ফিডার দিয়ে বোঝানো হয় এরকম ফাউন্ডারদেরকে এটা সেটা মিথ্যে সিদ্ধে ওয়েবিনার মিথ্যে সিদ্ধে এটা সেটা করে নাকি ফাউন্ডারদেরকে বোঝাচ্ছে। তো আসলে এইরকম কথাবার্তা যারা বলছে তারা আসলে কোম্পানির প্রতি বা অনপেসিভের প্রতি কতটুকু রেসপন্স রয়েছে সেটা একান্তই তারা ভালো জানেন, আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি যে এস স্যার একজন ভালো মানুষ, এস স্যার একটা ভালো কোম্পানি তৈরি করছে হিউম্যানিটিসের জন্য, এবং এটা কিন্তু গোটা বিশ্বের অসহায় দরিদ্র হিউম্যানিটির একটা কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিলেন এস স্যার। কিন্তু সেই দরিদ্রতা বা সেই ভালো কাজটিকে ইন্টারন্যাশনালভাবে যে সমস্ত আরও বড় বড় কোম্পানি রয়েছে তারা ভালোভাবে দেখেনি, যার জন্যই এস স্যার উষ্টা খেয়ে পড়ে গিয়েছেন। সুতরাং মূল বিষয়টা হয়েছে এতগুলো বাধা আসবে এটা এস স্যার কখনোই কল্পনা করেনি। আর এস স্যার এটাও বলেছে যে আমি হাল ছাড়িনি, হাল ছাড়বও না, এবং ইন ফিউচারে এটার যতগুলো জায়গা রয়েছে এটাকে দেখে বুঝে শুনে এটাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। কারণ এস স্যার হাল ছাড়ার মতো পার্সন নয়। এস স্যার যে সমস্ত বিষয় নিয়ে আগে হাল ছেড়েছেন সেগুলো অন্যান্য কোম্পানি, বাট এস স্যারের এটা ড্রিম প্রজেক্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ড্রিম শব্দের অর্থ হচ্ছে এটা একটা ঠান্ডা মাথার একটা প্রজেক্ট। এস স্যার এটাকে কোনোদিনও হাতছাড়া করার চেষ্টা করবেন না, তিনি যদি বেঁচে থাকেন। আর তিনি একটাই কথা বলেছেন, হয় বাঁচবো না হয় মরবো। তার মানে এটার একটা ভালো দিক আসার সম্ভাবনা রয়েছে। তবে কোনো জিনিসেরই আল্লাহ পাকের হাতে, এটার আল্লাহ যদি সহায় থাকেন ইনশাল্লাহ আমরা এখান থেকে সফল হব। সকলের প্রতি সকলের সম্মান রাখা উচিত, এবং সকলের প্রতি ভালোবাসা থাকা উচিত। তো সব মিলিয়ে যতগুলো কথা শেয়ার করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি একজন মানুষ এবং মানুষ মাত্র ভুল হতে পারে। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন, অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।